রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা লাগছে শুধু কি দুটো ডিম, এখানে দুটো আলু আমি কুচিয়ে নিয়েছি। আপনারা পারলে স্ক্র্যাবারে গ্রেট করে নিতে পারেন। দেখুন কত পাতলা পাতলা, দেখুন একদম এরকম আমি গ্রেট করেছি। আপনারা স্ক্র্যাবারে গ্রেট করে নেবেন। এই জলখাবারটা, সকালের জলখাবারটা তেল কম মশলা ছাড়া বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে খেয়ে দেখার পর ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাশে আইকন বেলটি টিপে অল বাটনটি ক্লিক করে দেবেন। এটা সবাই খেতে পারবে, এই হেলদি অ্যান্ড টেস্টি খাবারটা। আমি আজকে বানাচ্ছি দুটো ডিম আর দুটো আলু দিয়ে আমি বানাবো পিৎজা, যেটা আটা ময়দা বাদ দিয়ে একদম। এটা খুবই হেলদি। তার সঙ্গে লাগে ধনেপাতা কুচি, আমি একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলুন দেখাচ্ছি আমি গ্যাস জ্বালিয়ে। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে খুব অল্প তেল লাগবে, 2 চামচ তেল দিয়ে আমি এই পিৎজাটা বানাবো। আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা বানাতে 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের মধ্যে বাচ্চারা কি বড় বয়স্ক সবাই খেতে পারবে। 2 চামচ তেল দিচ্ছি, এই 1 চামচ তেল আর এই 2 চামচ তেল। এই দেখুন এই আমার স্পুনের 2 চামচ, আর তেল দেব না। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া বেশিক্ষণ করবো না। দেখুন পেঁয়াজটা দিয়ে আমি একবার নাড়িয়ে এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কত পাতলা পাতলা আলু। এই দুটো আমার এখানে মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনারা আপনাদের লোক হিসেবে আলু দেবেন। আমার ঘরে একটা বাচ্চা আর একজন বয়স্ক মানুষ আছে, তার জন্য আমি বানাচ্ছি। দেখুন এবার আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি নাড়িয়ে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। এখন নুনটা আমি দিচ্ছি না, আমি একটু ঢাকা দিচ্ছি, 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। দেখুন আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, একদম আমি লোতে রেখে দিয়েছি। এই দেখুন লোতে থাক, ততক্ষণ আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে দেখুন আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি কি দেবো, নুন দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো। একটু নুন দিচ্ছি অল্প, যেহেতু আলুর মধ্যে আমি নুন দেবো তার জন্য অল্প নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফাটিয়ে নেব। এই দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ দেবো না, কোনো কিচ্ছু দেবো না। এটা এমনি প্লেন থাকবে এরকম, শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ফেটিয়ে নিলাম ভালো করে, ব্যাস। তারপরে আমি এটা এই দেখুন এটা এই যে জল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু কি করব, এখানে নুন দিয়ে দেব। যেহেতু দুটো আলু আছে, এই দুটো আলু হিসেবে এই যে নুন দিচ্ছি। আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এই দেখুন নাড়ানোটা দেখে নিন। দেখুন আলু আমার নরম হয়ে এসছে, আলুটা আমার পুরো ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন লাল লাল হয়ে এসছে। এই দেখুন এটার মধ্যে আমি দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা, এখানে 2টি কুচি। বাচ্চা যেহেতু আছে ঝাল খাবে না, বড়রা খেলে এটা সন্ধ্যের জলখাবার কি সকালে ব্রেকফাস্টের জন্য খুবই হেলদি এবং টেস্টি। আমি ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আগুনটাকে একটু আমি হাইতে করে দিলাম 2 মিনিটের জন্য। দেখুন আমি হাইতে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব, নিয়ে আমি তারপরে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম মিডিয়ামে আমি রেখে আমি একটু ঢাকা দিলাম 2 মিনিটের জন্য। এই দেখুন এবার আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দিলাম। যেহেতু আমি লো মিডিয়ামে দিয়ে রেখেছি, লো টু, আমি এটাকে ভালো করে একটুখানি, যেহেতু এটা হচ্ছে পিৎজা তাই আমি পিৎজার মতন করে দুটো ডিমে পুরো হয়ে যাবে একদম। আর একবার ফাটিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে ঢেলে দেব। এবার আমি কি করব, এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একদম লো মিডিয়ামে। দেখুন বন্ধুরা আমার এটা 3 মিনিটে হয়ে গেছে, দেখুন পুরো হয়ে এসছে। এবার উপর থেকে আমি কি করব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দেখুন আমি এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার পুরোপুরি এটা একদম হয়ে এসছে। আর 2 মিনিট আমি ততক্ষণে তার সাথে একটা আমি ম্যাঙ্গো শেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমি দুটো আমের ম্যাঙ্গো শেক করব। এই দুটো আমের, যেহেতু আমার বাচ্চা একা আর একজন বয়স্ক মানুষ আছে, এই দুজনের জন্য আমি এই দুটো আম নিয়েছি, ম্যাঙ্গো শেক করে আমি দেখাচ্ছি। এই দেখুন আমটা আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এবার আমি এই মিক্সিং জারে দেবো। এটা যেহেতু বাচ্চা খাবে, আম তো বেশি চিনি দেবো না, আমি 2 চামচ চিনি দেবো, আমি দেখাচ্ছি। আপনারা যদি চিনি না খেতে চান আপনারা না দিলেও চলবে, কেন হিমসাগর আম এমনি খুব মিষ্টি। হয়ে গেল, আমি এটার মধ্যে 2 চামচ চিনি দেবো। থাকো হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দেখুন এই 1 চামচ চিনি, এই 2 চামচ চিনি, আর চিনি দিলাম না। এটা চিনি দিয়েছি, আর এটার মধ্যে একটু আমি দুধ দেব, একদম রুম টেম্পারেচারে একটু ঠান্ডা দুধ দেবো। আমি গরম দুধ দিইনি, এটা ঠান্ডা দুধ। আর একটু ব্যাস, এই দুধ দিয়ে আমি মিক্স করে এনে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এনে আমি দেখাচ্ছি আপনি। এই দেখুন এটা আমি এবার ঢাকনা খুলে দিচ্ছি, এটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এবার আমার হয়ে গেছে। এই দেখুন আমি এবার ঢালবো। এই দেখুন কত স্মুথ, আমি এরম করেই রেখেছি। আপনারা বেশি মিহি করলে আবার ভালো লাগবে না। ম্যাঙ্গো শেকটা রেডি। এবার আমি এটার মধ্যে 4টে বরফ দিয়ে দেব। আপনারা যদি বরফ পছন্দ করেন তো দেবেন, না দিলে নাও দিতে পারেন, একটু ঠান্ডা দিলে ভালো লাগে এই আর কি, আর কিছু না। বরফ দিয়ে দেবো। এবার এর মধ্যে একটা স্ট্র দিয়ে দেবো। আমার পিৎজাটা নাবিয়ে আপনাদের সামনে নিয়ে আসি। এবার আমি ঢাকাটা তুলে দিচ্ছি। আমার স্ট্যান্ডিং টাইম 2 মিনিট হয়ে গেছে, আমি তুলে দিলাম। এই দেখুন, দেখেছেন কত সুন্দর। দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন এবার উঠে আসবে একটু। এই দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেছেন একটু ঠান্ডা হয়ে গেছে, কিরম নড়ছে পিৎজা। এই দেখুন কোনো ভাঙবেও না, কিছু হবে না। এবার আস্তে করে আমি প্লেটিং করছি। এই দেখুন আমি এবার প্লেট এই সোজা যাবে, আমি এটা করে দেখাচ্ছি। এই দেখুন বেরিয়ে পড়লো, কোনো পুড়বে না, কিচ্ছু হবে না। এই দেখুন
আমি এটার মধ্যে কোনো আমি এই পিৎজাটার মধ্যে চিজ দেবো না, কেন বয়স্ক মানুষ খাবে, এবং বয়স্ক মানুষ না খেলে বাচ্চা যদি খায়, বড় খায় তাহলে আপনি চিজ দিতে পারবেন। উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে গ্রেট করে দিয়ে দেবেন, ভালো হবে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমার জুস আর পিৎজা আমার রেডি। আমার পুরো করতে 10 মিনিট সময়ের মতো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে। এবার পিৎজাটাকে আমি কেটে দেখাচ্ছি। আমি দুটো ডিম আর দুটো আলু দিয়ে করেছি। আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, ভালো হবে, ভালোই লাগবে। আর ভালো লাগলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো করেই দেবেন। আপনারা এতক্ষণ ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমি পিস করছি, এই দেখুন পিস, দেখেছেন, এই একটা পিস। এবার প্লেটিং করে আমি প্লেটে বার করে দেখাচ্ছি। এই একটা, ঠিক আছে। আমার দুটো ডিম আর দুটো আলু দিয়ে আমার 4 জন ভালোভাবে ব্রেকফাস্ট করতে পারবে। এটা হেলদি অ্যান্ড টেস্টি। ভালো করে দেখুন বন্ধুরা, আপনারা, আমার একটা বলতে ভুল হয়ে গেছে। আপনারা এটা ভালো লাগলে কমেন্ট তো করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পাশে থাকা আইকন বেলটি টিপে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যা রান্না করব সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।